কক্সবাজারে এই বার্মিজ আচারের প্যাকেটগুলোতে এতই অল্প পরিমাণে দিয়ে থাকে যা খেয়ে আমাদের মনই ভরে না। তাই আমি ভেবেছি আমার ভিউয়ার্সদের জন্য এবং আমার নিজের জন্য কিভাবে এই বার্মিজ আচার ঘরে তৈরি করে মন ভরে খাওয়া যাবে সেই রেসিপিটি আজ আমি শেয়ার করলাম। চলুন দেখি। আমি এখানে 4টি আম নিয়েছি, প্রায় 1 কেজির মতো। আমি এখানে খুবই অল্প পরিমাণে আজকে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশি করে নিতে পারেন। আর আম কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ আমের কষ হাতে লাগলে এটা ক্ষতি হতে পারে। সবগুলো আম আমি ছিলে নিয়েছি, এখন এটাকে স্লাইস করে নিব। স্লাইসটা খুব বেশি মোটাও করবেন না, খুব বেশি পাতলাও করবেন না। আমের আটিগুলো ফেলে আমি এগুলোকে একটু স্লাইস করে নিচ্ছি। কাঁচা আম ফুরানোর আগে কিন্তু এই রেসিপিগুলো আপনাদের বানিয়ে ফেলতে হবে, কারণ আমের মধ্যে একটা আঁশ চলে আসে। আমার 2-1টা আমের ভিতরে এভাবে আঁশ পেয়েছি, তাই আমার এটাকে স্লাইস করতে একটু কষ্ট হয়েছে। তাই আম ফুরানোর আগে এই রেসিপিগুলো বানিয়ে ফেলুন। আমগুলো স্লাইস করা হয়ে গিয়েছে, এখন আমি একটা মশলা তৈরি করব। একটি প্যানে 2 চা চামচ আমি পাঁচফোড়ন নিয়েছি, 1 চা চামচ আমি আস্ত ধনিয়া নিয়েছি, 1 চা চামচ আমি আস্ত জিরা নিয়েছি। এগুলোকে কিছুক্ষণ তেলে আমি এটাকে ব্লেন্ড করে নিব। বেশ কিছুক্ষণ ভাজবো না, মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব, বা আপনি এটাকে পাটায় গুঁড়া করেও নিতে পারেন। এখন একটি প্যানে আমি 1.5 কাপের মতো চিনি এবং 1.5 কাপের মতো পানি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি আচারের মধ্যে টক খুব বেশি একটা পছন্দ করি না, তাই আমি একটি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম করে দিতে পারেন। এটাকে এখন আমি আঁচ আসার অপেক্ষা করব। শিরায় যখন একটা বুদবুদ চলে আসবে, কিছুক্ষণ পর আঠালো হওয়ার পর আমি এর মধ্যে আমটা দিব। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আম যদি আগে থেকে দিয়ে দেন তাহলে আমটা কিন্তু খুব সহজে গলে যায়। এখন ফুটে ওঠার পর আমি এর মধ্যে গুঁড়া মশলা, আমের আচারের যে গুঁড়া মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন কিছুটা চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়েছি এবং বিট লবণ 1/2 চা চামচের মতো দিয়েছি। সব কিছু ভালো মতো একটু মিক্স করে নিব। আমি এখানে চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারতাম, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে একটু আমের আচারের একটা বাইরের যে লুক থাকে সেই লুকটা চলে আসে। এখন এর মধ্যে আমি স্লাইস করা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলো যদি আপনি আগে দিয়ে দেন তাহলে কিন্তু আমগুলো খুব সহজেই গলে যাবে। আমগুলো কিন্তু খুব সহজে এভাবে গলে যায়, তাহলে একটু শিরার আঠালোটা করে নিলে আপনার আমগুলো সহজে একটু মেল্ট হয়ে যাবে না বা গলে যাবে না। এখন শিরার মধ্যে কিছুক্ষণ আমগুলোকে আমি জাল দিয়ে নিব। আবার অনেকেই আমের মধ্যে 1 ঘন্টা একেবারে শিরা দিয়ে ভিজিয়ে রাখে, ওই প্রসেসিংটাও করে দেখবেন, আমগুলো কিন্তু অনেক সহজেই গলে যায়। আর আমি যে প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি এই প্রসেসিং আপনারা করলে আমগুলো সহজে গলবে না। এর মধ্যে এখন সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া দিয়ে এটাকে জাস্ট কিছুক্ষণ একটু জাল দিতে হবে। কাঁচা আমের মধ্যে অনেকেই চিনি দিয়ে কিছুক্ষণ রেখে তারপর করে, ওই প্রসেসিংটাও আমি করে দেখেছি, আমগুলো খুব সহজেই গলে গিয়েছে। তাই আমি আমার মতো করে এইভাবে করে দেখিয়েছি যাতে আমগুলো না গলে। আম অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমরা যেটা করব, এটাকে একেবারে ক্যারামেল করব। চিনির যে একটা ক্যারামেল হয়, এই আমগুলোকে ঠিক সেভাবেই ক্যারামেল করব। জাল করতে করতে এক অবস্থায় আমার এই ক্যারামেলগুলো হয়ে গিয়েছে, একেবারে আঠালো হয়ে গিয়েছে। কক্সবাজারের যে বার্মিজ আচার সেই লুকটা আমি অবশেষে পেয়ে গিয়েছি। সো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখনই। এবং যারা এই বার্মিজ আচার পছন্দ করে আমার এই রেসিপি দেখে বানিয়ে ফেলতে পারবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।